তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম হচ্ছে তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নির্বাহী সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম। বাংলাদেশের মানুষের বিশ্বাস যে মানুষটির দিকে এদেশের ২০ কোটি মানুষ অপেক্ষা করছিল, সে নামটি হচ্ছে তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। দুলু বলেন, প্রিয় ভাইয়েরা, আজ সব প্রোপাগান্ডা, সব আলোচনা ও সব সমালোচনার সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। ঐক্যের প্রতীক। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের বলতে হচ্ছে, আমাদের নেত্রী আমাদের এতিম করে, আমাদের কষ্ট দিয়ে, আমাদের দুঃখ দিয়ে চলে গেছেন। আমরা চেয়েছিলাম তিনি আরও 18-20 বছর বেঁচে থাকুন। যে গণতন্ত্রের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই গণতন্ত্র আজ নতুন করে রূপ লাভ করতে যাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্ব, বাংলাদেশের মানুষ আজকে যে ঐক্যবদ্ধ হয়েছে তারেক রহমানের দিকে। প্রিয় ভাইয়েরা, তাই আজ আমি আপনাদের বলতে চাই, আগামী দিনে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একজন মানুষই। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তিনি আজ সোমবার দুপুরে বড়াইগ্রাম থানা মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগের বিনা ভোটের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে প্রিয় ভাইয়ের আমার, আজকে উনি দেখে যেতে পারলেন না। আমি তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের নেত্রী আমাদেরকে এতিম করে, আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদেরকে দুঃখ দিয়ে, আমরা চেয়েছিলাম উনি 18-20টা বছর অনেক কষ্ট করেছেন। আজকে গণতান্ত্রিক ধারা, যে গণতন্ত্রের জন্য যে নেতৃত্বে উনি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সে গণতন্ত্র আজকে নতুন ভাবে রূপদান করেছে, রূপ লাভ করতে যাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে। আগামী দিনে এই দেশটাকে একজন মানুষই এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।